আচ্ছা, সো এখানে রেপোজিটরি আসলে কি জিনিস? রেপোজিটরি কি বলতেছে? এ ফোল্ডার হোয়ার গিট ট্র্যাক ইউর প্রজেক্ট অ্যান্ড ইটস হিস্ট্রি। বেসিক্যালি রেপোজিটরি বলা হয় একটা ফোল্ডারকে, মনে করেন আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, সেখানে আপনি গিটটাকে ইনিশিয়ালাইজ করলেন, ঠিক আছে? গিট এটাকে রেপোজিটরি হিসেবে দেখবে, মানে ফোল্ডারকে আসলে রেপোজিটরি বলা হচ্ছে আর কি। এবং ওই ফোল্ডারের ভিতরে আমি কি চেঞ্জ করতেছি বা কোন জিনিসটা আসলে কোন ফাইল ক্রিয়েট করতেছি, এইসব জিনিসপত্র সে কী করে, এটার হিস্ট্রিটাকে সে ট্র্যাক করতে পারে, মানে সেটাকে সে মনে করে নোট ডাউন করে রাখে আর কি। আচ্ছা, ক্লোন। ক্লোন আসলে কি? মেক এ কপি অফ রিমোট রেপোজিটরি অন ইউর কম্পিউটার। বেসিক্যালি মনে করেন কেউ একজন একটা ফোল্ডারে কিছু কোড করে রেখে সেটা একটা প্ল্যাটফর্মে রাখলো, যেটার নাম হচ্ছে গিট হাব মনে করেন। সেখান থেকে আমি কি করলাম, সেটার একটা কপি নিয়ে আমাদের কম্পিউটারে সেম কপিটা আমরা আনতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটাকে ক্লোন করতে পারি, অর্থাৎ এটার একটা কপি নিয়ে আসতে পারি। এই জিনিসটাকে বলা হয় গিট ক্লোন, ঠিক আছে? আচ্ছা, স্টেজ। স্টেজ কিওয়ার্ডটা কি আসলে? স্টেজ হচ্ছে, এখানে বলছে টেল গিট হুইচ চেঞ্জেস ইউ ওয়ান্ট টু সেভ নেক্সট। আচ্ছা, মনে করেন একটা ফাইলে আমরা কি করলাম, কোনো একটা কিছু চেঞ্জ করলাম, ঠিক আছে? সো ফাইনাল চেঞ্জ কোনটা আসলে, মনে করেন একাধিক চেঞ্জ আমরা করলাম, একটা লাইন অ্যাড করলাম, আবার ডিলিট করলাম, কোনো একটা লাইন আবার চেঞ্জ করলাম, ঠিক আছে? অর্থাৎ ফাইনাল কোন জিনিসটা আসলে আমরা কি করতে চাই, সাপোজ হচ্ছে কি ফাইনালি আমরা কোন চেঞ্জটাকে সেভ করতে চাই, এটাই আসলে স্টেজ দিয়ে ডিফাইন করা হয়, ঠিক আছে? মানে স্টেজ বলতে আসলে এটাই বোঝায়, মানে ফাইনালি আমরা কোন চেঞ্জটা আসলে হিস্ট্রিতে সেভ করব বা গিটে আমরা সেটা সেভ করব, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে আসলে স্টেজ আর কি, ঠিক আছে? স্টেজিং বলে, এটা আমরা সামনে দেখবো কি স্টেজিং আসলে কি কাজ করে। এরপরে আমাদের কি আছে, কমিট। সেভ এ স্ন্যাপশট অফ ইউর স্টেজড চেঞ্জ। কমিট মানে আপনি একটা চেঞ্জ করলেন, সাপোজ সেটা আপনি কি করলেন, স্টেজ করলেন, মানে সেটাকে আপনি কি করবেন, ফাইনালি সেভ করবেন, সেটার একটা স্ন্যাপশট বা সেটার একটা ব্লু প্রিন্ট বলতে পারেন, যেটা আসলে আমরা কমিটের থ্রুতে আসলে কি করতে পারি, মানে এই সেভটাকে আমরা ফিক্স করলাম, মানে যেটাকে আমরা ফাইনালি ইউজ করব, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে আসলে কমিট। তারপর আছে এখানে ব্রাঞ্চ। ওয়ার্ক অন ডিফারেন্ট ভার্সন অর ফিচার অ্যাট দি সেম টাইম। সাপোজ আমাদের একটা প্রজেক্ট আছে যেখানে 50 জন মানুষ একসাথে কাজ করতেছে এবং প্রত্যেকের 10 জন করে আলাদা আলাদা টিম আছে। তো প্রত্যেকে মনে করেন আলাদা আলাদা ফিচার ডেভেলপ করছে, ঠিক আছে? সেক্ষেত্রে আসলে যেটা করে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা ফোল্ডার বা একটা ব্রাঞ্চ তৈরি করে দেওয়া হয়, যে ব্রাঞ্চের সে কী করে, ওই ব্রাঞ্চের কোডগুলো সে ওখানেই পোস্ট করে এবং বাকি অন্যান্য ব্রাঞ্চ যেগুলো থাকে সেগুলোতে অন্যান্যরা কাজ করে। এভাবে মানে কোড বেসের ভিতরে কয়েকটা জায়গায় যদি আমরা কাজ করি, তখন সেটাকে আমরা এইভাবে করে ব্রাঞ্চিং করতে পারি আর কি। এই জিনিসটাই হচ্ছে আসলে ব্রাঞ্চ ফিচার আর কি, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, মার্জ ফিচারটা আসলে কি? ফাইনালি সবগুলা কোডকে যদি আমরা একসাথে করে ডেপ্লয়মেন্টের জন্য নিয়ে যাই, এটাই হচ্ছে আসলে একসাথে করাটা, এটাই হচ্ছে মার্জ। পুল আসলে কি? গেট দি লেটেস্ট চেঞ্জ ফ্রম এ রিমোট রেপোজিটরি। সাপোজ আমরা একটি কোড বেসে কাজ করতেছি, সো কোড বেস থেকে আমরা যদি একদম লেটেস্ট কোডটা আমাদের মেশিনে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, গিট হাব থেকে সেটাকে পুল করতে পারি। আর পুশ মানে হচ্ছে আমাদের কোডটাকে গিট বা রিমোট রেপোজিটরিতে পাঠানো, ঠিক আছে? রিমোট মানে হচ্ছে যেটা অনলাইনে থাকে, যেটাকে আমরা গিট হাব বলে থাকি। আর লোকাল রেপো মানে হচ্ছে কি, যেটা হচ্ছে কি আমাদের পিসিতে থাকে, যেটা হচ্ছে আমরা গিটের থ্রুতে করি, ঠিক আছে? তাহলে লোকালি ট্র্যাক করতে হলে গিট ইউজ করতে হবে, আর রিমোটলি ট্র্যাক করতে হলে সেক্ষেত্রে আমরা গিট হাব ইউজ করতে পারি। বুঝতে পারছেন? বুঝছেন? জি স্যার। স্যার এটা বুঝি নাই, মানে গিট আর গিট হাবের এটা একটু আরেকবার বলুন। গিট হচ্ছে আমাদের লোকালি ট্র্যাক করে, মানে আমি আমার পিসিতে একটা চেঞ্জ করলাম, একটা ফাইল তৈরি করলাম, ঠিক আছে? সেটার ভিতরে আমি গিটকে ইনিশিয়ালাইজ করলাম, তখন এখানের মধ্যে কোনো চেঞ্জ করলে, ফাইলের ভিতরে আমি যদি কোনো চেঞ্জ করি, একটা ফোল্ডার যদি এখানে তৈরি করি, সাপোজ নোট যে আছে এখানে, ঠিক আছে? এটার ভিতরে যদি আমি গিটকে ইনিশিয়ালাইজ করি, তখন কি করবে, গিট এখানে যা কিছু আছে সেগুলোকে ট্র্যাক করা শুরু করবে। সো ট্র্যাক করার জন্য আমরা কি করতে পারি, গিটকে এখানে ইনিশিয়ালাইজ করলাম, ইনিশিয়ালাইজ করার পরে
সে কী করবে, এই যে এখানে আমরা যদি কোনো একটা ফাইল চেঞ্জ করি বা কোনো একটা কোড চেঞ্জ করি, সেটাকে সে ট্র্যাক করতে থাকবে, আসলে কোথায় কোথায় কী চেঞ্জ হয়েছে সে সেগুলো নোট ডাউন করতে থাকবে। এটা হচ্ছে লোকাল মেশিনে গিট কী করে, চেঞ্জগুলোকে ট্র্যাক করে। কিন্তু আপনি রিমোটলি যদি রাখতে চান, মানে হচ্ছে অনলাইনে যদি আমরা রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এই ট্র্যাকিংগুলো আসলে কে করে, সেক্ষেত্রে গিট হাব করে, ঠিক আছে। রিমোটলি কাজ করে কিন্তু গিট, আর আপনার রিমোটে কাজ করে আমাদের গিট হাব, আর লোকালে কাজ করে গিট। বুঝছেন? হ্যাঁ জি স্যার, মানে এখানে চেঞ্জগুলাই তো করে, আমরা হচ্ছে পুশ করলে ওটা গিটহাবে যায়। হ্যাঁ, গিট হাবে যায়, গিটের চেঞ্জগুলাই যায় আর কি। আচ্ছা তো এখানে কি চেঞ্জ করতেছেন সেটা গিট ট্র্যাক করে, মানে আপনার লোকাল মেশিনে আপনি কী কী চেঞ্জ করতেছেন সেই হিস্ট্রিগুলো গিটের ভিতরেই থাকে। আর সেগুলা আমরা যদি রিমোটলি ট্র্যাক করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কোথায় থাকে সেগুলা বেসিক্যালি হচ্ছে আপনার গিট হাবে থাকে। কারণ এখানে কি চেঞ্জ হচ্ছে সেটা তো গিট হাব জানে না, ঠিক আছে না। এখানে জি শুধুমাত্র স্যার। লোকাল মেশিনের গিটই ট্র্যাক করতে পারবে। আর রিমোটলি যদি কোনো চেঞ্জ করে, সেটা কিন্তু এই যে লোকাল মেশিনে জানার কথা না। সো তার মানে রিমোটলি কোনো কিছু চেঞ্জ করলে সেটা কিন্তু গিট হাবই ট্র্যাক করে। বুঝতে পারছেন? এই হচ্ছে গিট এবং গিট জি হাবের মধ্যে স্যার। পার্থক্য। আচ্ছা, সো ওয়ার্কিং উইথ গিট, আমরা গিট নিয়ে যদি কাজ করতে চাই, তার আগে আমরা এখানে একটু দেখি আসলে কেন গিট আমরা ব্যবহার করব। ওভার 70% অফ ডেভেলপার ইউজ গিট, ঠিক আছে। প্রায় 70-80% মতো ডেভেলপাররা গিট ইউজ করে। ডেভেলপার ক্যান ওয়ার্ক টুগেদার ফ্রম এনিহোয়ার ইন দি ওয়ার্ল্ড, ঠিক আছে। যে কোনো জায়গা থেকে সে আসলে একই কোড বেসে, একই সাথে একই প্রজেক্টে অনেকজন ডেভেলপার একই টাইমে কাজ করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেভেলপার্স ক্যান সি দি ফুল হিস্ট্রি অফ দি প্রজেক্ট। ডেভেলপাররা কী করতে পারে, বা আপনি যে কোনো জায়গা থেকে কাজ করেন না কেন, এখানে আসলে কী কী চেঞ্জ হচ্ছে, কী কী আপডেট হচ্ছে, সবগুলোই কিন্তু আপনি যে কোনো জায়গায় বসে আসলে দেখতে পারবেন গিট হাবের থ্রুতে। তারপর বলছে কি ডেভেলপার্স ক্যান রিভার্ট টু আর্লিয়ার ভার্সন অফ এ প্রজেক্ট, মানে সে এখানে সাপোজ আপডেট হয়ে গেছে প্রজেক্ট, সে কী করতে পারে, আগের যে চেঞ্জগুলো সেগুলোতে ফিরে আসতে পারে চাইলে, ঠিক আছে। মোস্ট গিট অ্যাকশন লাইক স্টেজিং, কমিটিং অ্যান্ড ভিউ হিস্টোরি হ্যাপেন অন ইউর কম্পিউটার। এই যে গিটের ক্ষেত্রে সেটা আমরা কম্পিউটারে দেখি। অনলি পুশ অ্যান্ড পোল ইন্টারেক্ট উইথ রিমোট সার্ভার। সো শুধুমাত্র দুইটা আসলে এখানে অ্যাকশন, এগুলাকে গিটের অ্যাকশন বলে। এই দুইটা অ্যাকশন শুধুমাত্র রিমোটের সাথে ইন্টারেক্ট করে, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পোল। অর্থাৎ গিট থেকে যখনই আমরা পুশ কমান্ড ইউজ করি তখন সেটা ফাইনালে গিয়ে গিট হাবে যায়, আর পোল ইউজ করলে গিট হাব থেকে আমরা আসলে কী করি, কোনো একটা রেপো আমরা আমাদের লোকাল মেশিনে আসি। এই দুইটা আসলে গিট হাবের সাথে রিলেটেড, গিটের এই দুইটা কমান্ড। স্টেজিং, কমিটিং এবং হিস্ট্রি এগুলা কিন্তু গিটের মধ্যেই থাকে, এগুলা মানে লোকাল মেশিনেই থাকে, ঠিক আছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওয়ার্কিং উইথ গিট, ইনিশিয়ালাইজ গিট অন এ ফোল্ডার। বেসিক্যালি আমাদের কী করতে হবে, গিট নিয়ে যদি আমরা কাজ করতে চাই, প্রথমে সাপোজ আমাদের যে কাজটা করতে হবে এখানে ইনিশিয়ালাইজের আগে আমাদের ইনস্টল করতে হবে। আমরা সাপোজ এখানে গিট দিয়ে সার্চ করলে, সো এই যে এই ফাইলটাতে সে আমাদেরকে নিয়ে আসবে। এখানে আসার পরে আমাদের গিট ব্যাশটা ইনস্টল করতে হবে, যে ইনস্টল ফর উইন্ডোজ, ঠিক আছে। সো ইনস্টল করার পরে আমরা এই যে এখানে আপনারা ইনস্টল সেকশন একটা পাবেন, কীভাবে ইনস্টল করতে হয় সেটা এখানে লেখা আছে, ঠিক আছে। উইন্ডোজে কীভাবে করবেন, অন্য জায়গায় কীভাবে করবেন, অথবা আমরা এই যে ফাইলটা ডাউনলোড করে ডাবল ক্লিক করে কিন্তু ইনস্টল করতে পারি আর কি, ঠিক আছে। সো যেমন আপনার পিসিতে আসলে গিট আছে কিনা সেটাও আপনি চেক করতে পারবেন এইভাবে, যে গিট হাইফেন ভার্সন দিয়ে আমরা চেক করতে পারি। যেমন আমরা এখান থেকে সাপোজ আমাদের কমান্ড প্রম্পটে যদি আসি সিএমডি, সো সিএমডি লিখে সার্চ দিলে আসবে এটা। সো এখানে আমরা বলছি গিট হাইফেন ভার্সন। তো আমাদের মেশিনে যদি আগে থেকে গিট ইনস্টল করা থাকে তাহলে ভার্সনটা শো করবে। এই যে আমাদের এখানে গিটের কিন্তু ভার্সনটা কিন্তু শো করছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনি চাইলে এখানে আপডেটের অপশন রাখছেন না, দেখি। আচ্ছা, আনইনস্টলের অপশন রাখছে। আচ্ছা, সমস্যা নাই। আমাদের হচ্ছে এই যে আমাদের যদি এইরকম মেশিনে গিট ইনস্টল করা থাকে তাহলে আমরা এখানে ভার্সন চেক করলে সেটা কিন্তু শো করবে। আদারওয়াইজ সেটা কিন্তু যদি না থাকে, গিট ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু শো করবে না, ভার্সন শো করবে না। বুঝতে পারছেন? আচ্ছা,
আচ্ছা, প্রথমত তাহলে আমাদের ইনস্টল করতে হবে গিটটা। তারপর এখানে কি বলছে, ইনিশিয়ালাইজ গিট অন এ ফোল্ডার মেকিং এ রেপোজিটরি। ঠিক আছে, মেকিং ইট এ রেপোজিটরি। সো বেসিক্যালি আমরা যদি একটা ফোল্ডার তৈরি করি, সাপোজ এখানে টেস্ট, অথবা আমরা এখানে বলছি গিট, ঠিক আছে, গিট ফোল্ডার তৈরি করছি, গিট, ঠিক আছে। আচ্ছা, এটার ভিতরে গিয়ে আমরা জাস্ট একটা HTML ফাইল তৈরি করছি। আচ্ছা, ফোল্ডার আমরা চাইলে তৈরি করতে পারি, রাখতে পারি, সমস্যা নাই। আর এখানে সিম্পলি আমরা একটা ফাইল তৈরি করছি, মনে করেন index.html, ঠিক আছে। আচ্ছা, সো এখানে যে আমরা আসলে একটা ফাইল তৈরি করলাম, একটা ফোল্ডারের ভিতরে যে কোনো কিছু চেঞ্জ করলাম, এটা ট্র্যাক করার জন্য এখানে কিন্তু কোনো টুল এখন পর্যন্ত নাই, ঠিক আছে। এই ফোল্ডারের ভিতরে আসলে কী কী চেঞ্জ হচ্ছে সেটা যদি আমরা ট্র্যাক করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, এখানে গিটটা ইনিশিয়ালাইজ করতে হবে। আমরা চাইলে এখান থেকে টার্মিনাল খুলে বলতে পারি, অথবা আমরা চাইলে এটা এই ফাইলটা বিএস কোডে ওপেন করেও কিন্তু করতে পারি আমরা, ঠিক আছে। এবং টার্মিনাল করলে আমরা এখানে বলতে পারি গিট ইন ইট, ঠিক আছে। সো গিট ইনিট করলে এই যে দেখেন এখানে একটা ফাইল নিয়ে আসছে। আপনাদের এটা নাও দেখাতে পারে, না দেখালে আপনারা ভিউ থেকে গিয়ে এখানে শোতে যাবেন, শোতে গিয়ে আপনি এই যে হিডেন ফাইলটা টিক মার্ক দিয়ে দেবেন, তখন হিডেন ফাইলটা দেখাবে। যে এখানে এখন কী হয়ে যায়, গিটটা আসলে ইনিশিয়ালাইজ হয়েছে, মানে গিটটা এখানে আসছে এই রেপোজিটরিটাতে। এখন সেই রেপোজিটরির চেঞ্জগুলো আসলে ট্র্যাক করা শুরু করবে, মানে এখানে কী আমরা আসলে পরিবর্তন করতেছি, ঠিক আছে। সো যেমন এই ফোল্ডারের ভিতরে আসলে কোন কোন ফোল্ডার আছে, ফাইল আছে, সেগুলো আমরা যদি দেখতে চাই, নর্মালি আমরা লিখবো এখানে ls, ঠিক আছে। অর্থাৎ লিস্ট অফ ফাইল এখানে আমরা যদি দেই, এখানে যদি দেখেন ls যখন দিয়েছি, এখানে সে বলছে index.html নামে একটা ফোল্ডার আছে, কিন্তু এই যে গিটের যে হিডেন ফোল্ডার সেটা কিন্তু দেখাচ্ছে না এখানে। যেমন আমরা ls-a দিলে সে কিন্তু, আচ্ছা এটা না, অন্য আরেকটা কমান্ড আছে, সেটা দিয়ে হিডেন ফোল্ডারগুলো আসলে দেখা যায়। যেমন এখানে আমরা যদি একটু চেক করি, এই যে ls দিলে আমাদের কি দেখাবে, ওই যে ফাইল ফোল্ডারগুলো দেখাবে আর কি, ঠিক আছে। আর ভার্সন দিলে আমরা তো জানি এটা, সে আমাদেরকে ভার্সনগুলো শো করবে। আচ্ছা, সো সবগুলো আসলে ফোল্ডার যদি আমরা দেখতে চাই, মানে আচ্ছা এটা কনফিগারেশন একটা বিষয় আছে, এটা একটু পরে আসতেছি। আমাদের এখানে আসলে কোন ফাইলে কোন ফোল্ডার আছে, যেগুলো হিডেন ফাইল, সেগুলোও যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে ls-a কাজ করার কথা। আচ্ছা, এখানে সাপোজ আমরা বললাম ls-a কাজ করছে না কেন, প্যারামিটার ক্যান নট বি প্রসেস বিকজ প্যারামিটার name is ambiguous, possible matches included, attribute directory, ওকে। আচ্ছা, যেটা করা যেতে পারে আমাদের হচ্ছে, এই যে গিটটা আমরা যে এখানে ইনিশিয়ালাইজ করলাম, এবং হচ্ছে এখানে আমরা ফাইল যে আসলে ট্র্যাক করতে পারতেছি, এটা একটু ক্লিয়ার করার, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন ইনস্টল করার পর আমাদের যে গিট ইনিশিয়ালাইজ করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আসলে গিটটাকে কনফিগার করতে হবে, ঠিক আছে, যাতে করে এটাকে আমরা গিট হাবের সাথে আসলে কানেক্ট করতে পারি। কনফিগার মানে এখানে আসলে ইউজার নেম এবং এইসব জিনিসপত্র আসলে আমাদের এখানে দিয়ে নিতে হবে আর কি, মানে ইউজার নেম আছে, তারপর হচ্ছে এটার ইমেল আইডি দিয়ে এটাকে সেট আপ করে নিতে হবে। সো এই কাজটা আমরা কীভাবে করতে পারি, এখানে গিট কনফিগার করার জন্য কিছু কমান্ড আছে। সো কমান্ডের মধ্যে যেমন হতে পারে আমাদের ইউজার নেম, তারপর হচ্ছে ইমেল, এগুলাকে আসলে কনফিগার করার জন্য আলাদা কিছু কমান্ড আছে। সো এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি, গিট কনফিগারেশন। সো এটা এই টার্মিনালটা আপনারা বিএস কোডে ওপেন করলেও কিন্তু হবে, ঠিক আছে। এখানে ওপেন না করে আমরা চাইলে কিন্তু বিএস কোডে ওপেন করতে পারি। এখান থেকে জাস্ট হচ্ছে সিম্পলি আমরা এই ফাইলটাকে যদি গিটটাকে বিএস কোডে ওপেন করি, cmd, আমরা সাপোজ এখানে কোড ডট দিয়ে যদি এটাকে বিএস কোডে ওপেন করি, আচ্ছা
এই যে গিট, এটা কিন্তু আমাদের এখানে এই যে টার্মিনালটা ওপেন করলে এখানে আমরা সেম কাজগুলো করতে পারবো টার্মিনালে। আচ্ছা, দেখা তো যাচ্ছে না টেক্সটটা? দেখা যাচ্ছে? জি স্যার। এখানে সাপোজ আমরা গিট ls দিলে আমাদের লিস্ট অফ ফাইলগুলো দেখাবে, সরি ls, এই যে শুধু ls দিলে আমাদের ফাইলগুলো দেখাবে। আচ্ছা, সো এটা আমরা ক্লিয়ার স্ক্রিন দিয়ে cls দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা এটাকে কনফিগার করব, ঠিক আছে, মানে গিটটাকে সেট আপ করবো অ্যাকচুয়ালি। সো গিট এখানে আমরা বলতে পারি কনফিগ, ঠিক আছে। আচ্ছা, কনফিগ গ্লোবাল দিতে পারি, অথবা আমরা একটা নির্দিষ্ট ইউজারের জন্য কিন্তু কনফিগারেশনটা করতে পারি, ঠিক আছে। সো যেমন আমরা গ্লোবাল দিলে আসলে সব মানে কম্পিউটার সবগুলা রেপুর জন্য একবারেই সেট আপ হয়ে যাবে, আমাদের বারবার কিন্তু এটাকে সেট আপ করা লাগবে না। কিন্তু আমরা যদি এভাবে না দেই, মানে গ্লোবাল না দিয়ে লোকাল দেই, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই ফোল্ডারটার জন্য গিটটা আসলে সেট আপ হবে, ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন তো, আমি যখনই এখানে গিট ইনিশিয়ালাইজ করেছিলাম আমরা, এই ফাইল যখন ক্রিয়েট করেছি এখানে ইউ লেখা আছে, তার মানে আমরা একটা ফাইল কিন্তু এখানে আপডেট করেছি, সেটা সে বুঝতে পারছে গিট, ঠিক আছে, সে কিন্তু ট্র্যাক করতেছে এটা। সো এখন এখানে কনফিগার করার জন্য আমরা সিম্পলি গ্লোবাল লিখতে পারি, হাইফেন হাইফেন গ্লোবাল। সো গ্লোবালি সেট আপ করতেছি, মানে প্রত্যেকটা ফাইলের জন্য আমাদের গিটের সেট আপটা এরকম থাকে, ঠিক আছে। সো এখানে আমাদের সিম্পলি বলতে হবে ইউজার ডট নেম, ঠিক আছে। সো আমাদের এখানে বেসিক্যালি আমরা কী করতে পারি, ওই যে গিট হাবের যে ইউজার নেমটা সেটা এখানে আমরা দিতে পারি, ঠিক আছে, অথবা অন্য নামও দিতে পারি, যে কোনো নাম দেওয়া যেতে পারে, সেটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন আর কি। কিন্তু আমরা গিট হাবের ইউজার নেমটা দিব যাতে করে এটা পরবর্তীতে আসলে কানেক্ট করতে পারে। সাপোজ এখানে আমি আমার গিট হাব ইউজারটা নেমটা দিচ্ছি এখানে। সো সাপোজ এখানে আমরা বলছি, ঠিক আছে, কীভাবে দিয়ে জাস্ট এন্টার দিলে এই যে সে নেমটা সেট আপ করলো। তারপর আমাদের এখানে ইমেলটা সেট আপ করতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে সাপোজ এখানে বলছি গিট কনফিগ, সো কনফিগ ইমেলটাও আমরা গ্লোবালে সেট আপ করতে পারি। সো এখানে আমরা বলছি গ্লোবাল, আর লোকাল দিলে সেটা হচ্ছে শুধুমাত্র এই ফোল্ডারের জন্য হবে, অন্যান্য সবগুলো ফোল্ডার আবার যখন আমরা গিটকে ইনিশিয়ালাইজ করতে চাইবো সেম কাজগুলো আবার করতে হবে, সেজন্য আমরা গ্লোবাল করে দিচ্ছি যাতে করে সবগুলোর জন্য একসাথে হবে। তাহলে ইউজার ডট ইমেল, এখন ইউজারের ইমেলটা এখানে দিতে হবে। সো ইমেলটা সাপোজ এখানে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি, সো @gmail.com, সো এখানে @gmail.com, সো এইটা আমরা সেট আপ করে দেবো। সো আচ্ছা, ও আচ্ছা, আমাদের এই ইয়াটা ভুল হয়েছে, এখানে কনফিগ হবে, গিট কনফিগ হবে, গিট কনফিগ। আচ্ছা, সো এখানে আমরা বলছি গ্লোবাল, তারপর এখানে আমাদের ইউজার ডট নেম, সরি ইউজার ডট নেম, আমরা ইউজার নেমটা দিয়েছি ইমেল, ঠিক আছে। সো ইমেল এখানে আমরা সিম্পলি বলছি, সো ইমেলটা দিয়ে দেবেন এখানে, সো @gmail.com, ওকে। সো হ্যাঁ, এটা আমাদের চেঞ্জ হয়ে গেল, এখানে @টা পরে নাই। আচ্ছা, এখন কী কী চেঞ্জ হয়ে গেছে সেটা চাইলে আপনি দেখতে পারেন, এটাকে আবার রিনেম করে নিতে পারেন। সেটা দেখার জন্য নর্মালি এখানে যে কাজটা করতে পারি আমরা, গিট কনফিগ এখানে আমাদের আমরা হচ্ছে লিস্ট দিতে পারি, লিস্ট এই কমান্ডটা দিতে পারি। তাহলে এই যে কী কী চেঞ্জ করলাম, এখানে কি বলছে আননোন অপশন, আচ্ছা লিস্টটা আমাদের ভুল হয়েছে। সো গিট কনফিগ এখানে আমরা বলছি হাইফেন হাইফেন লিস্ট, ঠিক আছে। এবার আসবে এই যে লিস্ট যখন দিয়েছি আসলে আমাদের এই যে এখানে সব কিছুই দেখাচ্ছে আর কি, ঠিক আছে, কী কী আসলে কনফিগারেশন করা হয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে।
এই যে ইউজার ইমেল দেখেন, ইউজার ইমেলটা আমাদের আগে যেটা ছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন চাইলে সেটা আমরা চেঞ্জ করে নিতে পারি এখানে। সো এখানে আর বাকি জিনিসপত্রগুলো আসলে দেখাচ্ছে, এন্ড করে দিলাম এটাকে আমরা। সো এন্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করতে পারি তাহলে এইখানে আমরা এই যে টার্মিনালে এই যে ইউজার নেম দেখাচ্ছে, তারপর হচ্ছে ইউজার ইমেল অলরেডি আমরা দেখছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করতে পারি এখানে গিট, তারপর সিম্পলি লিখতে পারি হচ্ছে কি কী ব্যাপার, এগুলা বারবার আসতেছে কেন। আচ্ছা, কিউ দিয়ে অফ করে এটাকে আমরা একটু চেঞ্জ করে নিই। টার্মিনালটা অফ করার পর ওপেন করব। আচ্ছা, এখানে আমাদের একটু কনফিগারেশনটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা ইউজার নেমটা চেঞ্জ করে ফেলেছি। সো আমাদের চেঞ্জ করতে হলে কী করতে হবে, তখন চেঞ্জ করতে হলে আবার আমরা সিম্পলি লিখতে পারি গিট কনফিগ। সো কাকে চেঞ্জ করব, ইউজার ডট ইমেলটাকে চেঞ্জ করব। সো ইমেল, সো এখানে আমরা সিম্পলি বলছি এই যে আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে, সো @gmail.com, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমাদের এই যে আসলে চেঞ্জ হয়েছে কিনা সেটা আমরা চাইলে দেখতে পারি। যেমন এখানে আমরা গিট কনফিগ, এখানে আমরা বলছি ইউজার ডট নেম, সেটা কোনটা আছে সেটা আমরা দেখতে চাই। এখানে আমরা যদি চেক করি যে ইউজার নেমটা দেখাচ্ছি, তারপর আমরা গিট কনফিগ ইউজার ডট ইমেল, ইউজার ইমেলটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। সো ইমেল, কোন ইমেলটা এখন সেট আপ করা আছে সেটা আমরা দেখব। এই যে আমাদের ইমেলটা কিন্তু কোনটা দেখাচ্ছে, আগেরটা দেখাচ্ছে, তার মানে এটা চেঞ্জ হয় না। সো আমাদের এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য গিট কনফিগ ইউজার ডট ইমেল, সো এখানে আমরা আবার চেঞ্জ করে দিচ্ছি। এটা চেঞ্জ হয় না, ওই যে ইমেল ওয়ার্ডটা আসলে ভুলে গেছে সেজন্য। সো এখানে gmail.com, ঠিক আছে। আচ্ছা, এটা চেঞ্জ করে দিলাম। সো চেঞ্জ করে আমরা এবার চেক করতেছি গিট কনফিগ ইউজার ডট ইমেল, এটা যদি আমরা চেক করি তাহলে ইউজার ইমেলটা এখন দেখাচ্ছে এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কনফিগারেশন যদি একবার সেট করে ফেলি, এগুলাকে চাইলে আবার আনসেট করতে পারি। কিভাবে কনফিগারেশন, এই যে আমরা কনফিগার একবার করলাম না, সাপোজ আমরা চাচ্ছি এটাকে আনসেট করে ফেলবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, নর্মালি এখানে বলতে পারি গিট কনফিগ। সো এখানে আমরা সিম্পলি বলতে পারি মনে করেন এই যে গ্লোবালি সেট আপ করেছিলাম গ্লোবাল, তারপরে এখানে আমরা আবার বলতে পারি হাইফেন আনসেট, ঠিক আছে। আনসেট দিয়ে এখানে আপনি কোনটাকে আনসেট করতে চাচ্ছেন, সাপোজ আমরা সেটা আমরা এখানে বলতে পারি, ঠিক আছে, কোন জিনিসটাকে আনসেট করতে চাচ্ছি। এরপর এন্টার দিলে ওইটা আনসেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর ডিফল্ট ব্রাঞ্চ আমরা সেট আপ করে নিতে পারি, যেমন মেন মাস্টার, এগুলো হচ্ছে বিভিন্ন, এগুলো আমরা পরে দেখবো ব্রাঞ্চ কীভাবে সেট আপ করা হয়, ঠিক আছে। আচ্ছা, সো লোকাল কনফিগারেশনের জন্য আমরা কী করতে পারি, যেমন হচ্ছে এই প্রজেক্টে কনফিগারেশনের জন্য আমরা যেমন গিট কনফিগ ইউজার ডট নেম দিয়ে, তারপর এটার জন্য শুধুমাত্র একটা নেম সেট আপ করতে পারি, তারপর কনফিগ ইউজার ডট আমরা ইমেল দিয়ে, অর্থাৎ গ্লোবাল কিওয়ার্ডটা সেক্ষেত্রে ইউজ করবো না আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে সেটা কী করবে, এই যে কনফিগ ইউজার ডট ইমেল দিলে তখন হচ্ছে সে মানে ইউজার নেমটা এই ফাইলের জন্য নিবে আর কি, ঠিক আছে। যেমন আমরা যদি এখানে কনফিগ সাপোজ গিট কনফিগ হাইফেন গ্লোবাল এবং আমরা ইমেলটা এখন মনে করেন গ্লোবালি সেট করছি, সো আমরা এখানে বলতে পারি ইউজার ডট ইমেল, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এই যে ইমেলটা আমরা এখানে দিয়ে দেব। সো এখানে আমরা সাপোজ
তো এখানে যেই ফাইলে যায় না কেন এই সেম ইমেলটা তখন আমাদের দেখাবে, মানে ইউজার নেম হিসাবে, সরি ইউজার ইমেল হিসাবে। এখন এটা গ্লোবালি সেট হয়ে গেছে আর কি, বুঝতে পারছেন? বুঝে গেছে? জি স্যার। স্যার লিস্টেরটা কি বলছেন যে কনফিগারেশন লিস্ট, ওটা দিয়ে কি করব? মানে ফাইলগুলো দেখাবে আর কি, লিস্ট ফাইলগুলো। কনফিগ লিস্ট এটার কথা বলতেছেন না? জি স্যার। ওই যে আমাদের এই মানে লিস্ট অফ ফাইলগুলো অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে চাই, মানে আমাদের কোন কোন ফাইল আসলে আমরা কনফিগারেশন করেছি, ঠিক আছে? মানে আমরা এই যে একটু আগে যে কনফিগারেশন করলাম ইমেল, ইউজার নেম, এগুলো যদি আমরা দেখতে চাই আমরা কী কী আসলে কনফিগারেশন করেছি, সেগুলা এই যে গিট কনফিগ হাইফেন হাইফেন লিস্ট দিলে সে আমাদের যেই যে কনফিগারেশনগুলো আমরা করেছি সেগুলো অটোমেটিক দেখাবে আর কি এখানে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সো এখন আমরা সাপোজ একটা ফোল্ডার তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? টার্মিনালের থ্রুতে আমরা কীভাবে করতে পারি, তারপর সেখানে একটা আমরা ফোল্ডার তৈরি করতে যাচ্ছি এই লোকেশন। সো ফোল্ডার মানে আসলে কি গিটের ভাষায় সেটা হচ্ছে একটা ডিরেক্টরি, ঠিক আছে? সো একটা ডিরেক্টরি, এখন যদি আমরা ডিরেক্টরি তৈরি করতে চাই নর্মালি আমরা বলতে পারি MKDIR, মানে হচ্ছে মেক ডিরেক্টরি। সো মেক ডিরেক্টরি, সাপোজ আমরা নাম দিচ্ছি মাই প্রজেক্ট বা যে কোনো একটা নাম দেওয়া যেতে পারে, এখানে মাই প্রজেক্ট দিচ্ছি, ঠিক আছে? এভাবে নাম দেওয়া যেতে পারে। সো আমরা মাই প্রজেক্ট নামের একটা ফোল্ডার আসলে এখানে তৈরি করতে যাচ্ছি। সো মেক ডিরেক্টরি দিয়ে এন্টার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে সে কী করলো, এই যে দেখেন এখানে মাই প্রজেক্ট নামের একটা ফোল্ডার কিন্তু সে তৈরি করেছে, বুঝে গেছে? আচ্ছা, সো এখন আমরা যদি মাই প্রজেক্টে যেতে চাই তাহলে এখন আমরা লোকেশনে আছি কিন্তু গিটের ভিতরে, তাহলে আমাদের এখন যে ডিরেক্টরিটা সেটা হচ্ছে কি গিট, আমরা চাইলে সেটা দেখতে পারি PWD, মানে যে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। সো আমরা প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি কোনটা, এই যে দেখেন তো এটা, এখান থেকে যদি আমরা চেঞ্জ করে মাই প্রজেক্টে যেতে চাই তাহলে আমাদের এখানে সিম্পলি লিখতে হবে CD, তারপরে স্পেস দিয়ে যে ফাইলের নামটা লিখতে হবে মাই প্রজেক্ট, অথবা আমরা কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলে এই যে এখানে যে ফাইলগুলো আছে সেগুলো একটার পর একটা শো করবে, যে গিট শো করছে, এরপরে মাই প্রজেক্ট শো করছে, ঠিক আছে? যদি এন্টার দিয়ে এখন আমরা হচ্ছে কার মধ্যে আছি, এখন মাই প্রজেক্টের ভিতরে আছি, বুঝছেন? আচ্ছা, এটার ভিতরেও চাইলে আমরা কি করতে পারি, গিট ইনিশিয়ালাইজ করতে পারি। আচ্ছা, যাই হোক, আচ্ছা তাহলে আমরা অলরেডি কিন্তু গিট ইনিশিয়ালাইজ করেছি গিট ফোল্ডারের ভিতরে, সেটাকে সে কিন্তু এগুলাকে আসলে ট্র্যাক করা শুরু করেছে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আগের ফাইলে চলে আসি, CD, এই আগের ফাইলে আসতে চাইলে // ঠিক আছে? এই যে আগের ফাইলে চলে আসলো। আচ্ছা, এখন আমরা এখানে নর্মালি দেখতে চাই ls-a, ls-a কেন জানি কাজ করছে না, একটু দেখি। প্যারামিটার ক্যান নট বি প্রসিড। আচ্ছা, git ls-a, আচ্ছা নর্মালি হিডেন ফাইলগুলো দেখার জন্য আমরা ls-a ইউজ করলে হয়ে যায়। দেখি তো এটা আসলে কেন কাজ করছে না, ls না করতেছে না, এখন কমান্ডটা চেঞ্জ হয়েছে, যাই হোক। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন? বুঝছেন? পারবেন কি না? জি স্যার। আচ্ছা, সো এরপরে আমরা গিট, আচ্ছা একটা বেসিক আইডিয়া নিলাম আর কি গিটের। তারপর আমরা যদি একটা নিউ ফাইল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে করব, যেমন আমরা সাপোজ একটা ফাইল, যেমন এখানে কোন কোন ফাইলটা আছে সেটা যদি আমরা চেক করতে চাই, জাস্ট ls মানে লিস্ট অফ ফাইল, এখানে দুইটা ফাইল আছে, ফোল্ডার আছে, একটা হচ্ছে মাই প্রজেক্ট আর একটা হচ্ছে ফাইল আছে এখানে আমাদের যে index.html, ঠিক আছে?
এই দুইটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এগুলো কোন অবস্থায় আছে, এগুলো কি গিট ট্র্যাক করছে কিনা এই ফোল্ডারগুলোকে, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে সিম্পলি বলতে পারি গিট স্ট্যাটাস। ঠিক আছে, আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন কোনো? জি স্যার। আচ্ছা, দেখেন গিট স্ট্যাটাসটা আমরা এখানে বলতে পারি স্ট্যাটাস স্ট্যাটাস। সো এখানে আমরা যদি গিট স্ট্যাটাস দিই তাহলে সে আমাদেরকে কিছু মেসেজ দেবে। এখানে দেখেন যখনই গিট স্ট্যাটাসটা দিয়েছে তখন বলছে আমরা ব্রাঞ্চ হচ্ছে কোনটা আমাদের মেন, এখানে মাস্টার। এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, এটা পরে আসবো আমরা। নো কমিট ইয়েট, আমরা কোনো কমিট চেঞ্জ এখানে করি নাই। বলছে আনট্র্যাকড ফাইল, একটা আনট্র্যাকড ফাইল সে পাচ্ছে, সেটার নাম হচ্ছে কি index.html। ঠিক আছে, সেটাকে কিন্তু সে ট্র্যাক করছে না। এখানের ভিতরে আমি যদি কোনো কিছু চেঞ্জ করি সেটাকে কিন্তু সে ট্র্যাক করবে না, কারণ এটা আনট্র্যাকড অবস্থায় আছে। আমরা বলি না এটা ট্র্যাক করতে। ঠিক আছে, এখানে আমরা চেঞ্জ করলাম, এখানে একটা পি এলিমেন্ট নিলাম, দিস ইজ সাপোজ আমরা এখানে বললাম পি এলিমেন্ট। ঠিক আছে, সো পি এলিমেন্ট। সো এটা এখন কি অবস্থায় আছে? আনট্র্যাকড অবস্থায়। মানে সে এটার হিস্ট্রিগুলো আসলে এটাতে আমরা কি চেঞ্জ করতেছি, সে কিন্তু এগুলো চেক করতে আসে না। ঠিক আছে, সো এখন এটাকে সে গিট কীভাবে দেখতেছে? আনট্র্যাকড অবস্থায় দেখতেছে। আনট্র্যাকড মানে আসলে কি? যেটা আসলে গিট ট্র্যাক করছে না, মানে এটার হিস্ট্রিগুলোকে সে চেক করছে না। সো এখন মানে আমরা যদি এখানে কোনো চেঞ্জ করি, গিট সেটাকে আসলে ওয়াচ করছে না, হিস্ট্রিতে সে রাখছে না। সো এটাকে আমরা আসলে কীভাবে ট্র্যাক করতে পারি, বা ট্র্যাক ফাইল আসলে কীভাবে মানে কনভার্ট করতে পারি, এবং হচ্ছে ট্র্যাক ফাইল আসলে কি? ট্র্যাক ফাইল মানে এখানে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি, গিট সেটাকে কী করবে? চেক করবে সে কোনো একটা কিছু চেঞ্জ হয়েছে কিনা, এবং এটার যে কোনো চেঞ্জ সে এর মধ্যে আসলে ট্র্যাক করে রেখে দেবে হিস্ট্রি আকারে। বুঝছেন? মানে কোনো একটা জায়গায় যদি আমরা চেঞ্জ করি সেটা সে বুঝতে পারবে আর কি। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি স্টেজিং। অর্থাৎ আমরা ট্র্যাক সে কখন করবে, এই ফাইলটার যদি ফাইনাল চেঞ্জটাকে যদি আমরা মানে একটা চেঞ্জটাকে, মানে যেই চেঞ্জটা আমরা করলাম সেটাকে যদি আমরা ফাইনাল করি যে এটাকে আমরা সেভ করব, তখন সে এই যে সেভ করার জন্য আমরা যদি এটাকে ফাইনাল করি তখনই সে কী করবে? এটাকে ট্র্যাক করা স্টার্ট করবে। বুঝতে পারছেন? অর্থাৎ ফাইনাল ভার্সনটাকে সে ট্র্যাক করা স্টার্ট করবে। এই জিনিসটাকে বলা হচ্ছে কি স্টেজিং। বুঝছেন? স্টেজিং জিনিসটা আসলে কি? যেমন আমরা যদি স্টেজিং একটু থিওরিটিক্যাল আসি, আলোচনা করি, সেক্ষেত্রে হচ্ছে হোয়াট ইজ স্টেজিং ইন স্টেজিং এনভায়রনমেন্ট। দি স্টেজিং এনভায়রনমেন্ট অর স্টেজিং এরিয়া ইজ লাইক এ ওয়েটিং রুম ফর ইউর চেঞ্জ। ঠিক আছে, মানে আমরা কোনো একটা ফাইল যে কোনো সময় আসলে চেঞ্জ করতে পারি, সেখানে কোনো কিছু অ্যাড করতে পারি, মানে অর্থাৎ সেটাকে আমরা ফাইনালি পুশ করব, বা কোনো একটা জায়গায় ফাইনালি সেটাকে আমরা প্রজেক্টে রাখবো। এই ধরনের ফাইল যেটাকে আসলে চেঞ্জেবল এডিট অবস্থায় আছে, যেটা আমরা চেঞ্জ করছি। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ফাইলটাকে আসলে স্টেজ করতে পারি। ঠিক আছে, মানে যেখানে আসলে ফাইলটা আসলে একটা ফাইনাল, মনে করেন বিষয়টা এরকম যে আমরা index.html আমরা ফাইনাল করলাম, সেটাকে আমরা সেভ করব, এবং এই যে index.html এর ভিতরে এখন আমরা চাইলে কি করতে পারি? অনেক কিছু চেঞ্জ করতে পারি, অনেক কিছু অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা ওয়েটিং অবস্থায় আছে আর কি, একটা ফাইল যেটাকে আমরা চেঞ্জ করছি, আবার অ্যাড করছি, রিমুভ করছি। ঠিক আছে, এবং সব কিছু শেষ হয়ে গেলে, অ্যাড করা রিমুভ করা শেষ হয়ে গেলে এরপরে গিয়ে সেটাকে আমরা আসলে কি করতেছি? অন্য স্টেপে নিয়ে যাচ্ছি, মানে এটাকে ফাইনাল একটা স্ন্যাপশট নিয়ে আমরা গিটহাবে পাঠাবো। এই যে চেঞ্জ করতেছি একটা, এবং ফাইলটাকে যে আমরা একটা সেভ করে রাখতেছি যে এই ফাইলটাকেই আমরা চেঞ্জ করব, এই জিনিসটাকে আসলে স্টেজিং বলা হচ্ছে আর কি। মানে একটা ওয়েটিং রুমের মতো আসলে চিন্তা করা হচ্ছে আর কি। বুঝছেন? জি স্যার। মানে বিষয়টা হচ্ছে আমি সাপোজ নেক্সট এটাকে আমরা গিটহাবে রাখবো, এই ফাইলটাকে আমরা ফাইনাল করলাম। সো এই যে ফাইনাল ফাইলটাকে আমরা কোনো কিছু চেঞ্জ করতেছি, বা এই যে এটাকেই যে ফাইনাল করলাম, এই জিনিসটাকে স্টেজিং বলে। আচ্ছা, এখন স্টেজিংটা আমরা কিভাবে করতে পারি?
সো এই ফাইলটাকে আমরা ফাইনাল কীভাবে করতে পারি, যে এটার হিস্ট্রিগুলো গিট ট্র্যাক করবে এরকম কীভাবে করতে পারি। এরকম করার জন্য আমরা সিম্পলি এখানে কিছু কমান্ড আমরা ইউজ করতে পারি। যেমন এখানে আমাদের শুধুমাত্র এই ফাইলটাকে আমরা স্টেজ করব। সো এটার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট গিট অ্যাড, এবং এখানে আমরা আমাদেরকে অলরেডি বলতেছে ফাইলের নামটা লিখে দিলে হয়ে যাবে, তখন শুধুমাত্র এই ফাইলটাকে সে স্টেজ করবে, ঠিক আছে। কিন্তু আমি যদি চাই এই ফোল্ডারটাকে সে ট্র্যাক করবে, বা অন্যান্য জিনিসপত্রগুলোকেও এখানে অন্যান্য ফাইল থাকলে সেগুলোকেও ট্র্যাক করবে, এরকম যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, গিট অ্যাড দিয়ে অল দিতে হবে, হাইফেন হাইফেন অল অথবা হাইফেন ক্যাপিটালে দিলে তখন সে সবগুলোকে স্টেজ অবস্থায় নিয়ে যাবে। আচ্ছা, নর্মালি আমরা একটা করি, তারপর বুঝতে পারবো আমরা। এখানে সাপোজ আমরা এখানে বললাম গিট অ্যাড, সো আমাদের ফাইলের নাম হচ্ছে কি index.html, ঠিক আছে। সো এই যে এন্টার দিলাম। এবার যদি আমি গিট স্ট্যাটাসটা দেখি, গিট স্ট্যাটাস কোন অবস্থায় আছে, এখন সে বলছে, এই যে দেখেন, এখন সে বলছে চেঞ্জ টু বি কমিটেড, মানে একটা নিউ ফাইল সে আসলে ট্র্যাক করতেছে, সেটার নাম হচ্ছে কি index.html। এইখানে এখন আমি কি করলাম, একটু চেঞ্জ করলাম p2, ঠিক আছে, p2, ঠিক আছে। আচ্ছা, সাথে সাথে এখানে এই যে দেখেন স্ট্যাটাসটা এম হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু এম কেন হয়েছে, কারণ গিট এটাকে ট্র্যাক করতেছে অলরেডি, এটার হিস্ট্রিগুলো চেক করতেছে। এখন এখানে এম হয়ে গেছে মানে এটা কি এখন মডিফাইড, মানে মডিফাই হয়েছে এই ফাইলটা। সো এই জিনিসটা আমরা গিট স্ট্যাটাসের থ্রুতে আসলে দেখতে পারি। আসলে এখানে যেমন আমরা গিট স্ট্যাটাস যদি চেক করি, যে দেখেন এখন কি বলতেছে, এখন নিউ ফাইল বলতেছে না, এখন বলতেছে মডিফাইড, এই ফাইলটা আসলে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, বুঝছেন। সো এখন আগের চেঞ্জে যদি আমরা চলে যেতে চাই সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে গিট রিস্টোর ফাইলের নাম, ঠিক আছে। অর্থাৎ চেঞ্জটাকে যদি আমরা ট্র্যাক না করতে চাই, আগের অবস্থায় যদি আমরা আসতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, গিট রিস্টোর সাপোজ রিস্টোর আমাদের হচ্ছে ফাইলের নাম হচ্ছে index.html ছিল, ঠিক আছে, index.html। সো এটাতে যদি আমরা চলে আসি, যে দেখেন আগের চেঞ্জটা এখান থেকে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে, বুঝে গেছে। আচ্ছা, সো এখন আমরা চাইলে এটাকে আবার কি করতে পারি, মানে চেঞ্জ করতে পারি। সাপোজ এখানে আরেকবার চেঞ্জ করলাম, এখন আবার সে এই যে চেঞ্জ করার সাথে সাথে এখানে দেখেন আবার মডিফাইড হয়ে গেছে। এখন যদি আমি আচ্ছা আগের অবস্থায় নিয়ে গেলে ওই যে নিউ ফাইলে দেখাবে, আচ্ছা মডিফাইড দেখাবে এখন স্ট্যাটাস দেখলে। আচ্ছা, এখন আমি যদি এখানে আরেকটা ফাইল তৈরি করি about.html, এবং আমি যদি আচ্ছা HTML তো পুরো আসে না, আচ্ছা এখন আমি যদি এখন সাপোজ দেখেন এটাতে কিন্তু কি আছে, ইউ আপডেট লেখা আছে, কিন্তু মডিফাইড বাই ধরনের কোনো কিছু না। এখন যদি আমি গিট স্ট্যাটাস দেখি, গিট স্ট্যাটাস দেখবেন সে এই ফাইল অ্যাবাউট ফাইলকে ট্র্যাক করছে না, এটাতে কি চেঞ্জ করছে না করছে সেগুলোকে সে ট্র্যাক করছে না, কারণ এটাকে আমরা অ্যাডই করি নাই, স্টেজিং এরিয়াতে নিয়ে নাই। তাইলে এখানে বলতেছে দেখেন একটা হচ্ছে আমাদের মডিফাইড ফাইল আছে যেটা আমরা index.html গিট ট্র্যাক করতেছে, সেটা আমরা চেঞ্জ করেছি। এখানে কি বলতেছে আরেকটা আনট্র্যাকড ফাইল, একটা আনট্র্যাকড ফাইল আছে যেটার হিস্ট্রিগুলোকে সে চেক করছে না, সেটা হচ্ছে কি about.html। এই যে এখানে যদি আমরা এখন কোনো কিছু চেঞ্জও করি, যে এখানে নতুন HTML আমরা অ্যাড করলাম এবং এখানে আমি বললাম about, এবং এই জায়গায় এসে আমি একটা এলিমেন্ট চেঞ্জ করলাম কি about page, ঠিক আছে। তাহলে গিট কিন্তু বুঝতেই পারবে না, কারণ হচ্ছে এটাকে আমরা স্টেজিং অবস্থায় নিয়ে যাই না, এটাকে একটা ফাইনাল ওয়েটিং রুমে নিয়ে যাই না, বা একটা ফাইনাল সেভ করব এই ধরনের কোনো কন্ডিশনে আমরা এটাকে নিয়ে যাই না। এখানে আমরা যদি এখন গিট স্ট্যাটাস চেক করি সে কিন্তু এটাকে এখনও আনট্র্যাকড অবস্থায় দেখাবে, এই যে আনট্র্যাকড অবস্থায় দেখাচ্ছে। এখন যদি আমরা বলি গিট অ্যাড, তারপর হচ্ছে এই ফাইলের নামটা লিখে দিই about.html, তখন কিন্তু সেটাকে সে ট্র্যাক করবে। সাপোজ এখানে কোনো কিছুই ছিল না, এখানে আমরা কি করলাম, এখানে আমরা জাস্ট বললাম হচ্ছে কি এই অ্যাবাউটটাকে আমরা এখানে ট্র্যাক করবো। সো গিট অ্যাড about.html, সো এখন এটা এখন ট্র্যাক করা শুরু করবে about.html-কে। এখন যদি আমি এই যে গিট স্ট্যাটাস দেখি, স্ট্যাটাস, তাহলে এখানে সে বলছে দুইটা নিউ ফাইল, একটা হচ্ছে about.html আর একটা হচ্ছে
index.html এবং about.html কে আমরা মডিফাই করে index.html কে আমরা মডিফাই করেছি, মানে চেঞ্জ করেছি। এখন আমি যদি about.html এ গিয়ে এখানেও যদি চেঞ্জ করি, সো এখানে যদি কোনো কিছু চেঞ্জ করি, সো about এখানে একটা html আমরা অ্যাড করলাম বেসিক্যালি, ঠিক আছে। সো about এটা দেখবেন এখন মডিফাইড হয়ে গেছে, যে এম চলে আসছে। এখন যদি আমি গিট স্ট্যাটাস দেখি, এই যে এটাকেও সে কিন্তু এখন ট্র্যাক করবে, কারণ এটাকে স্টেজিং এরিয়াতে আমরা নিয়ে গেছি। সো এখানে গিট স্ট্যাটাস, সো এই যে দেখেন এখন সে কিন্তু ট্র্যাক করছে, এই যে অ্যাবাউটও ট্র্যাক করছে, এখন ইন্ডেক্সও ট্র্যাক করছে আর কি, বুঝে গেল। আচ্ছা, এরপর এখানে মনে করেন আরেকটা ফাইল ছিল services.html। এখন এটা তো ট্র্যাক করবে না সে, কারণ এটা তো আমরা কি করি নাই, এই যে গিট অ্যাড স্টেজিং এরিয়াতে এটাকে নিয়ে যায় না। এখন যদি আমি গিট স্ট্যাটাস দেখি, স্ট্যাটাস এখানে যে আসলে একটা নিউ ফাইল আসছে, সে আনট্র্যাকড অবস্থায় দেখবে এটাকে, যে service.html এটা এখন আনট্র্যাকড অবস্থায় আছে, আর দুইটাকে সে ট্র্যাক করবে, মডিফাই দেখাচ্ছে। এখন আমরা যদি এরকম সবগুলা ফাইলকে, এখানে যত ফাইল ফোল্ডার আছে সবগুলাকে একসাথে আমরা কি করতে চাই, মানে চেক করতে চাই। যেমন আমরা চাইলে এখন তার আগে আমরা একটু আরেকটা জিনিস দেখি, আনস্টেজ কিভাবে করব। আনস্টেজ করার জন্য আমরা সিম্পলি এখানে বলতে পারি গিট রিস্টোর সাপোজ মনে করেন অ্যাবাউট ডট এটাকে আনস্টেজ অবস্থায় নিয়ে আসতে চাচ্ছি। সো রিস্টোর এখানে দিয়ে আমাদের কি করতে হবে, স্টেজ এটাকে আমাদের এখানে দিয়ে তারপর হচ্ছে ফাইলের নাম লিখতে হবে। সাপোজ আমাদের ফাইলের নাম কি ছিল, about.html, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইলের নাম ছিল। সো এটাকে যদি আমরা এখন দিয়ে দিই, তাহলে এটা এখন রিস্টোর হয়ে গেল, এটা আনস্টেজ অবস্থায়। আচ্ছা, এখানে কি বলছে, গিট আচ্ছা রিস্টোর ভুল হয়েছে, এখানে গিট রিস্টোর। এবার আমাদের এখানে বলতে হবে স্টেজ এখানে আমাদের about.html, ঠিক আছে। আচ্ছা এখন এখানে একটা এরর দেখাচ্ছে, স্টেজ আমরা স্যার অ্যাবাউট বানানটা মেবি, হ্যাঁ বানান নিয়ে তো বড় সমস্যা আছে। আচ্ছা, এটা সমস্যা হচ্ছে আমার এখানে কিবোর্ডটা একটু পরে রেসপন্স করে আর কি, এখানে মনে হয় এই যে ক্লাউডের কারণে এই প্রবলেমটা হচ্ছে। সো about.html, আচ্ছা about.html could not resolve it। আচ্ছা, আমরা একটু গিট স্ট্যাটাসটা চেক করে দেব, স্ট্যাটাস। আচ্ছা, সার্ভিসটা ইয়াতে দেখাচ্ছে, আনস্টেজটা কেন হচ্ছে না, আচ্ছা এইরকম যদি হয় সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, এটা যদি আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা এখানে যে কাজটা করতে পারি, রিসেট হেড করতে পারি, ঠিক আছে। হেড যেহেতু প্রবলেম করতেছে, গিট রিসেট, এখানে হেড এরকম যদি আমরা দিয়ে দিই হেড, তারপর আমাদের ফাইলের নামটা লিখলে about.html, ঠিক আছে। তো এখানে কি বলছে, unknown version or path argument head। আচ্ছা, এখানে স্টেজ অবস্থা থেকে যদি আমরা নিয়ে আসতে চাই, মানে আনস্টেজ করতে চাই, নর্মালি হচ্ছে এটা দিয়ে করা যায়, ওই যে আমরা যে কমান্ডটা ইউজ করলাম স্টেজড, রিস্টোর স্টেজ দিলে আসলে চলে আসে। সো এটা অন্যভাবে আসলে করা যেতে পারে, যদি এইভাবে কাজ না করে আমরা রিসেট দিতে পারি, রিসেট দিয়ে ফাইলের নামটা আসলে লিখতে পারি। সো আমরা এখানে গিট
রিসেট, তারপর হচ্ছে অ্যাবাউট ডট এইচটিএমএল। আচ্ছা এই যে দেখেন এখন আনস্টেজ হয়েছে, এটা আসলে কাজ করতেছিল না, আমাদের মনে হয় গিটটার ভার্সনটা একটু ওল্ড সেজন্য, বুঝছেন? আপডেট ভার্সনগুলোতে কাজ করবে এটা। সো আনস্টেজ চেঞ্জ আফটার রিসেট কোনটা আমাদের হচ্ছে ইন্ডেক্স হচ্ছে মডিফাইড অবস্থায় দেখাচ্ছে, ওই যে আমাদের অ্যাবাউট ডট এইচটিএমএল এটা আনস্টেজ হয়ে গেছে। আমরা যদি এখন গিট স্ট্যাটাস চেক করি তাহলে বুঝতে পারবো কোনটা কোন অবস্থায় আছে। এই যে দেখেন দুইটা আনট্রেড ফাইল, একটা হচ্ছে অ্যাবাউট ডট এইচটিএমএল আর একটা হচ্ছে সার্ভিস ডট এইচটিএমএল, আরেকটা তার মানে সার্ভিস ডট এইচটিএমএল অ্যাবাউট ডট, এই যে অ্যাবাউট ডট এইচটিএমএল কিন্তু এখন আনস্টেজ অবস্থায় চলে আসছে, ঠিক আছে? এখন কিন্তু গিট এটাকে ট্রেক করবে না আর, ঠিক আছে? এখন আমরা যদি সবগুলাকে একসাথে স্টেজ এরিয়াতে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা অনেকভাবে আসলে করা যেতে পারে। একটা হচ্ছে কি গিট অ্যাড হাইফেন হাইফেন অল, আরেকটা হচ্ছে গিট অ্যাড ডট দিয়ে করতে পারি, আরেকটা আমরা গিট হাইফেন এ দিয়ে করতে পারি। যেমন আমরা এখানে বলতে পারি গিট হাইফেন হাইফেন গিট অ্যাড হাইফেন হাইফেন অল এটা লিখতে পারি, অথবা আমরা শুধুমাত্র গিট অ্যাড ডট সবগুলোকে সে কানেক্ট করবে, অথবা আমরা গিট অ্যাড হাইফেন এ এভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে মনে করে আমরা অল দিলাম, তাহলে অথবা ডটও দেওয়া যেতে পারে, অল দিলে সে সবগুলোকে স্টেজ অবস্থায় নিয়ে গেছে। এখন যদি আমরা গিট স্ট্যাটাসটা দেখি, এখন এই যে দেখেন তিনটা নিউ ফাইল দেখাচ্ছে, এখানে অ্যাড দেখাচ্ছে, যে অ্যাড ফাইল, ঠিক আছে? এখন এগুলোতে যদি কোনো জায়গায় যদি আমরা চেঞ্জ করি, এখানে P1 এবং এখানে আমরা চেঞ্জ করলাম আরেকটা P এলিমেন্ট, ঠিক আছে? তাহলে এটা মডিফাইড, এখন ইন্ডেক্স ডট এই দুইটা ফাইল দেখাবে, প্লাস হচ্ছে এগুলাকে কিন্তু এখন সে ট্র্যাক করছে। সো আমরা এখানে এই যে এখানে আনস্টেজ করার জন্য আরও একটা অপশন ওরা দেখাইছে, ইউজ গিট আরএন হাইফেন হাইফেন ক্যাচড, তারপর হচ্ছে ফাইলের নাম লিখলে সেভাবেও কিন্তু আনস্টেজ করা যাবে বলতে পারি। সো এখানে আমরা যে কাজটা করতে পারি তাহলে গিট স্ট্যাটাস স্ট্যাটাস, এই যে এখন একটা ফাইল মডিফাইড আর তিনটা ফাইল যে আমরা অ্যাড করেছি সেটা দেখাচ্ছে, ঠিক আছে? এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা মডিফাই করা হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, স্টেজিংটা বোঝা গেছে? বুঝছেন? জি স্যার। স্যার বুঝছি। আচ্ছা, এরপরে আমরা এখন দেখেন আমরা যদি কমিট কি জিনিস সেটা একটু দেখতে চাই, গিট কমিট। সো commit, what is a commit? A commit is like a save point in your project. Basically কি বলতেছে এখানে, it records a snapshot of your file at a certain time with a message describing what change. commit মানে এই যে আমরা যে একটা সেভ করতেছি তিনটা ফাইল, ঠিক আছে? এগুলো আমরা ফাইনালাইজ করা মানে এটার একটা স্ন্যাপ রাখা, যে এটা এই জিনিসটাই আমরা একটা জায়গায় পাঠাবো বা এটা ফাইনালি আমরা আপডেট করবো, ঠিক আছে? অর্থাৎ এটা কমিট করা আর কি, প্রমিসের মতো অনেকটা, অর্থাৎ আমরা একটা প্রমিস করলাম আর কি, অনেকটা এরকম প্রমিস করলাম যে এই তিনটা ফাইল আমরা এই চেঞ্জগুলো সহ পাঠাবো, ঠিক আছে? অর্থাৎ এগুলাকে আমরা ফাইনালি সেভ করব। স্টেজ হচ্ছে ওয়েটিং রুম আর কমিট হচ্ছে আমাদের ফাইনাল সেভ রুম আর কি, বা ফাইনাল ইয়াটা, বুঝছেন? সো কমিটটা আমরা কীভাবে করব, এখন আমরা যদি একটু দেখি এখানে। সো আমরা চাইলে আবার প্রিভিয়াস কমিটেও ফিরে যেতে পারি, সেটাও করা যেতে পারে, মানে একটা কমিট করার পরে সেটার আগের অবস্থায় যেতে পারি। আচ্ছা, তার আগে আমরা দেখি হিয়ার আর সাম কি কমান্ড ফর কমিট। কী বলতেছে, গিট কমিট, এই যে এখানে এটা হচ্ছে একটা কমান্ড, আর এরপরে একটা ফ্ল্যাগ ইউজ করছে এখানে। সো বলছে এখানে -m, m মানে হচ্ছে আসলে মেসেজ। এই যে কমিট করার সময় মানে এই তিনটা ফাইল যে আমরা ফাইনালি সেভ করতেছি এটার জন্য সাথে একটা মেসেজ দিয়ে দেওয়া, মেসেজটা রিলেভেন্ট দিতে হয়। নর্মালি হচ্ছে আমরা কোনো একটা কিছু চেঞ্জ করে সাপোজ আমরা আমাদের একটা অথেন্টিকেশন সিস্টেম ছিল গিটহাবে, সেটাকে আমরা কিছু একটা চেঞ্জ করলাম, সাপোজ ফরগেট পাসওয়ার্ড আমরা অ্যাড করলাম সেখানে, ঠিক আছে? সো তখন এটা কমিট করার সময় আমরা একটা মেসেজ দিব, অর্থাৎ ওই ফাইনাল চেঞ্জটা সেভ করার সময় আমরা একটা মেসেজ দিব কি অথেন্টিকেশন ফিচার আপডেটেড, তারপর হচ্ছে এখানে আমরা বলতে পারি ফরগেট পাসওয়ার্ড অ্যাডেড, ঠিক আছে? এরকম ফিচার, অথবা অথেন্টিকেশন ফিচার আপডেটেড
তারপর হাইফেন দিয়ে আমরা বলতে পারি ফরগেট পাসওয়ার্ড, এভাবে দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ রিলেভেন্ট একটা মেসেজ দেওয়া হয় স্ট্রিং আকারে, ঠিক আছে। অর্থাৎ এই যে এম মানে সেটাই বোঝায়। আর অল ট্র্যাক চেঞ্জ, ঠিক আছে। এখানে আমরা যদি সবগুলোকে একসাথে একটা, এখানে কি বলছে, কমিট অল ট্র্যাক চেঞ্জেস, ঠিক আছে। আমরা হচ্ছে কি করতে পারি, মানে স্টেজিং স্কিপ করে আসলে করতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এখানে নর্মালি হচ্ছে দেখেন প্রথমটা যদি আমরা একটু দেখি কমিট আসলে কীভাবে করতে পারি আমরা। সাপোজ এই যে এই জিনিসটা আমরা এখন ফাইনাল হইলাম যে এই তিনটা আমরা কি করব, মনে করেন আমরা পোস্ট করব বা গিটহাবে বা এইগুলা হচ্ছে আমরা ফাইনালি ডেপ্লয় করবো, ফাইনাল ফাইল হিসাবে রাখবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন স্টেজিং এরিয়া থেকে অর্থাৎ ওয়েটিং রুম থেকে এটাকে আমরা একটা অন্য একটা এরিয়াতে নিয়ে যেতে পারি, যেটা হচ্ছে কি কমিট, মানে এটার ফাইনালাইজ করা অ্যাকচুয়ালি। সো আমরা এখানে কি করতে পারি, এটা কমিট করতে পারি। সো কমিট করার জন্য আমরা সিম্পলি এখানে কি করতে পারি, গিট কমিট এই কমান্ডটা লিখতে পারি। তারপর -m মানে হচ্ছে মেসেজ দেওয়া একটা। সো আমরা এখানে বললাম আপডেটেড ফিচারগুলো আমরা কি করলাম, আপডেট করলাম, ঠিক আছে। যেমন আমরা অ্যাবাউট পেজ এড করলাম, সার্ভিস পেজ এড করলাম, এবার এন্টার দিলাম। তাহলে সে কি করলো, এই যে তিনটা ফাইল আসলে চেঞ্জ করলো, ইনসার্শন করলো। সে বললো এগুলো হচ্ছে এই তিনটা ফাইলকে সে কমিট করলো বা মানে ফাইনালি সেভ করার জন্য একটা জায়গায় নিয়ে গেল আর কি, ঠিক আছে। আচ্ছা, সো সবগুলা চেঞ্জকে আমরা কমিট করতে চাইলে মানে স্টেজিং ছাড়া, স্টেজ না করে আমরা সরাসরিও কিন্তু কমিট করতে পারি। আমরা তো স্টেজ করে কমিট করলাম এগুলো না, স্টেজ না করে কমিট করতে চাইলে এই যে -a দিতে হবে, ঠিক আছে। মাঝখানে -a দিয়ে তারপরে m দিতে হবে, তারপর কমিট করা যাবে আর কি। এখন কমিট হিস্ট্রি আমরা যদি দেখতে চাই, ঠিক আছে। সো আনট্র্যাকড অবস্থায় কিন্তু আনট্র্যাক ফাইলটা কিন্তু কমিট হবে না, ঠিক আছে। সো অনেক সময় আনট্র্যাক ফাইল কমিট হয় না, ঠিক আছে। সো তখন আমাদের কি করতে হবে, এটাকে অ্যাড করে নিতে হবে, ট্র্যাক অবস্থায় নিয়ে আসতে হবে, অর্থাৎ স্টেজ এরিয়াতে নিয়ে আসতে হবে, ঠিক আছে। অর্থাৎ অনেক সময় আমরা আনস্টেজ অবস্থায় সাপোজ এই ইয়াটাকে দিয়ে দিলাম, মানে আনস্টেজ অবস্থায় যে করা যায় এই কমান্ডটা, এটা ইউজ করলাম। অনেক সময় দেখা যেতে পারে আনস্টেজ অবস্থায় এটা কমিট নাও হতে পারে, সেক্ষেত্রে আমাদের ট্র্যাক অবস্থায় নিয়ে আসতে হবে। ট্র্যাক অবস্থায় নিয়ে আসতে হলে কী করতে হবে, গিট অ্যাড করতে হবে, ঠিক আছে। আর এখানে তাহলে কমিটের মধ্যে আমরা যে বিষয়টা বললাম, কমিট হিস্ট্রি যদি এখন আমরা দেখতে চাই, সো কমিট হিস্ট্রি যেমন কমিট হিস্ট্রির মধ্যে আমরা চেক করার জন্য একটা মেথড কমান্ড আছে, সেটা হচ্ছে কি গিট লগ। সো আমরা এখানে সিম্পলি বলতে পারি গিট লগ, ঠিক আছে। সো আমরা এই যে এন্টার দিলাম, সাথে সাথে সে আমাদেরকে বলছে আমরা হচ্ছে এই যে মাস্টার ব্রাঞ্চে একটা কমিট করেছি, এই যে অথরের নাম বলছে, ইমেল বলছে, কখন কমিট করেছি সেটা কিন্তু এখানে বলছে, এবং কমিট মেসেজটা কিন্তু নিচে দেখাচ্ছে আপডেটেড ফিচার, এই কমিটটা কিন্তু হয়েছে। বুঝে গেছে? হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখানে কিন্তু আমরা যে মাল্টিপল লাইন লিখতে পারবো আর কি, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা কমিটে মাল্টিপল লাইন যদি লিখতে চাই সেটাও লেখা যাবে, এখানে -n দিয়ে মাল্টিপল লাইন লেখা যাবে। তো সেক্ষেত্রে যে কনভেনশন হচ্ছে, মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে 50 ক্যারেক্টারের উপরে না লেখা আর কি একটা লাইনে, ঠিক আছে। সো নর্মালি হচ্ছে আমরা শর্ট মেসেজগুলো দিয়ে থাকি কমিটে, ঠিক আছে। শর্ট মেসেজ দেওয়াটাই বেটার আর কি। আচ্ছা, সো এরপরে আমাদের হচ্ছে আরও কিছু আসলে কমিট অপশন আছে। সো এমটি কমিট আমরা যদি কোনো একটা এমটি কমিট রাখতে চাই, ঠিক আছে। যেমন এমটি কমিটটা আসলে কেমন হতে পারে, সাপোজ অনেকভাবে আসলে রাখা যেতে পারে। আচ্ছা, এখানে আরেকটা, তার আগে আমরা আরেকটা জিনিস দেখতে পারি,
সো এই যে গিট লগ যে আমরা দেখলাম সেটাকে যদি শর্টার ভার্সনে আমরা দেখতে চাই, মানে শর্টকাটে দেখতে চাই আমরা আসলে মানে কমিট হিস্ট্রিটা আমরা শর্টকাটে যদি দেখতে চাই, সাপোজ এখানে আমরা মানে যে কমিটটা চেঞ্জ করলাম সেটাকে যদি আমরা শর্টকাটে দেখতে চাই, সেটাকে দেখার জন্য আমাদের কমিট হিস্ট্রি দেখার জন্য নর্মালি গিট লগ, ঠিক আছে। আর শর্টকাট দেখতে চাইলে এখানে আমরা ওয়ান লাইন এরকম একটা ওয়ার্ড ইউজ করতে পারি, ওয়ান লাইন এরকম কমান্ডটা আসলে ইউজ করতে পারি, ঠিক আছে। সো আমরা এই যে দেখেন এক লাইনে কিছু কিন্তু সে শর্টকাটে দেখাচ্ছে। আচ্ছা, এটা একটা বিষয় গেল। তারপর আমরা যদি প্রত্যেকটা কমিটে আসলে কী কী চেঞ্জ হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, তো আমরা এখানে বলতে পারি গিট লগ স্টার্ট স্টেট, ঠিক আছে, সরি স্টার্ট না স্টেট, এই যে কোথায় কী চেঞ্জ হয়েছে সেটা কিন্তু সে দেখাচ্ছে, এই যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আরও কিছু আসলে কমান্ড আমরা ইউজ করতে পারি কমিটের ক্ষেত্রে। এমটি কমিট ক্রিয়েট করার জন্য নর্মালি আমরা কিছু কমান্ড ইউজ করতে পারি, এগুলোর জন্য কিছু কমান্ড থাকার কথাই কথা আমাদের। আচ্ছা, এই যে আদার ইউজফুল কমিট অপশন, ক্রিয়েট অ্যান এমটি কমিট। সো আমরা কীভাবে করতে পারি, হাইফেন হাইফেন অ্যালাউ হাইফেন এমটি, তারপর আমরা কী করতে পারি এখানে মাইনাস এমটি একটা মেসেজ দিয়ে এমটি কমিট করতে পারি, ঠিক আছে। তারপর ইউজ প্রিভিয়াস কমিট মেসেজ নো এডিটর, যেমন হচ্ছে আমরা কমিট মেসেজটা সেম রাখতে চাচ্ছি, মানে আমরা একটু চেঞ্জ করলাম জাস্ট কমিট মেসেজটা আমরা সেম রাখতে চাচ্ছি, মনে করি কোনো একটা জায়গায় হালকা একটু চেঞ্জ করলাম, এটা আসলে কমিটের মানে আলাদা কোনো মেসেজ লিখতে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা জাস্ট কি লিখবো, কমিট নো এডিট হাইফেন হাইফেন নো হাইফেন এডিট এভাবে লিখে দিলে তাহলে সে আগের মেসেজটাকে অ্যাড করে দিল কমিট মেসেজ হিসেবে। তারপর আরেকটা বলছে কি, কুইকলি অ্যাড স্টেজ চেঞ্জ টু লাস্ট কমিট কিপ মেসেজ। আচ্ছা, কুইকলি অ্যাড স্টেজ চেঞ্জ টু লাস্ট কমিট, অর্থাৎ ওই যে আমরা কোনো একটা জায়গায় স্টেজ চেঞ্জ করলে বা স্টেজিং এরিয়াতে নিয়ে আসলে ওই ফাইলটাকে যদি অ্যাড করতে চাই, মানে শুধুমাত্র ওই ফাইলটাকে কমিট করতে চাই, ঠিক আছে। সো সেক্ষেত্রে এবং কমিট মেসেজটা সেম রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, গিট কমিট, আর কমিট মেসেজ সেম রাখার জন্য এখানে আমরা এই যে এই কমান্ডটা ইউজ করবো নো এডিট, আর মাঝখানে আমরা এই যে স্টেজ যে করলাম সেটাকে যদি অ্যাড করতে চাই, সো এম এন্ড এভাবে দিতে হবে আর কি, আমাদের হাইফেন হাইফেন এম এন্ড, ঠিক আছে। অর্থাৎ নতুন যে ফাইলটাকে আমরা স্টেজ করলাম সেটাকে কমিট করার জন্য, বুঝছেন? হ্যাঁ, বুঝছেন? বুঝে গেছে? আচ্ছা, আমরা যদি ভুলে কোনো একটা কমিট করে ফেলি, যেমন অ্যাক্সিডেন্টালি কমিটেড দি রং ফাইলস, তাহলে আমরা কি করব, এখানে বলছে ইউ ক্যান ইউজ গিট রিসেট সফট, তারপর হচ্ছে হেড 1 টু আনডু লাস্ট কমিট অ্যান্ড কিপ ইউর চেঞ্জ স্টেজ, যেমন আমরা এই কমান্ডটা আমরা রান করতে পারি। কীভাবে, এখানে যেটা বলছে আমরা যদি আনডু করতে চাই, যেমন গিট কী করতে হবে, তখন আমাদের রিসেট করতে হবে, রিসেট। তারপর হচ্ছে কি এখানে আমরা হাইফেন হাইফেন সফট, তারপর এখানে আমরা বলতে পারি হেড, তারপরে যে ইনভার্সন সাইন যেটা আছে সেটা হেড, তারপর আমরা এখানে ইউজ করতে পারি টিল সাইনটা ইউজ করে, জাস্ট এখানে বলছি এখানে 1। আচ্ছা, এখানে কি বলছে সে দেখেন, আননোন ভার্সন অর পাথ নট ওয়ার্কিং থ্রু, এটা আসলে গিটের ভার্সন হয়তো ম্যাচ করতেছে না, তো মানে ওল্ডার ভার্সনটা আমাদেরটা এটা আপডেট করলে হয়তো কাজ করবে আর কি। তো কমিট রিসেট করার জন্য এভাবেও করা যেতে পারে, যদি এভাবে কাজ না করে অন্যভাবেও করা যেতে পারে। তো অন্যভাবে করতে হলে আমাদের অন্য কমান্ড ইউজ করতে হবে, অন্য কমান্ড না, অ্যাকচুয়ালি কমান্ডটাকে একটু ডিফারেন্টভাবে ইউজ করতে হবে। নর্মালি আমরা সফট হেড 1 এভাবে দিয়ে থাকি, অর্থাৎ লাস্ট কমিটটাকে আমরা যদি রিমুভ করতে চাই আর কি, সো যদি রিসেট না হয়, ঠিক আছে,
সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন এখানে আপনারা এই যে কমিটের একটু আইডি দেওয়া আছে না, এই যে হেডের একটা আইডি দেওয়া আছে, ঠিক আছে, এটাকে ধরেও কিন্তু আমরা কমিট করতে পারি। যেমন আমি যদি এখানে এই যে হেডের আইডিটাকে ধরে করি, যেমন আমরা এখানে বলছি গিট গিট সাপোজ রিসেট রিসেট, তারপর এখানে আমি বলছি হাইফেন হাইফেন হার্ড হার্ড, তারপর আমাদের আইডিটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখানে আমি আইডিটা দিয়ে দিলাম, এবার এন্টার দিয়ে দিলাম। তো এখন কী হয়ে গেছে, এটা সে আনস্টেজ অবস্থায় হয়ে গেছে, ঠিক আছে, মানে স্টেজ অবস্থায় চলে আসছে, এখন কিন্তু সে কমিটি অবস্থায় নেই। তো আমরা এখানে গিট যেটা ওই যে কমিট হিস্ট্রিটা এখন যদি চেক করি, তাহলে এখন কি দেখাবে, এই যে গিট হাইফেন লগ, এখানে লগ। সো এখানে দেখেন লাস্ট কমিট হিস্ট্রিটাই দেখাচ্ছে, এবং আমাদের এই যে ফাইলগুলো এখন কোন অবস্থায় চলে আসছে, তাহলে এই স্টেজ অবস্থায় চলে আসছে। এখন কমিটটা থেকে এখন স্টেজ অবস্থায় চলে আসছে, বুঝছেন? জি স্যার। স্যার এত কিছু কেন এখানে, মানে এতগুলো কেন? সেগুলো কি কি কেন, মানে একবার কমিট করবে, একবার আনস্টেজ করবে, একবার স্টেজ করবে, ও আচ্ছা, আবার অনেক সময় এই যে কমিট করে ফেললাম বলে, তখন সেটা রিসেট করতে হবে না? ভুলে যদি আপনি কোনো একটা কমিট করে ফেলেন এখানে, ঠিক আছে, অনেকটা বলে যদি কারোর সাথে প্রমিস করে ফেলেন, ঠিক আছে, বিষয়টা এরকম আর কি, বুঝছেন? এখানে কমিটটা আসলে রিয়েল লাইফের প্রমিসের মতো আর কি। তো অনেক সময় আমরা মনে করেন ভুল ফাইল কমিট করে ফেলছি এখানে, ঠিক আছে, অর্থাৎ ভুল কাউকে প্রমিস দিয়ে ফেলছি, বিষয়টা এরকম আর কি। এখানে ভুল ফাইল কমিট করে ফেললে এই যে এখানে তখন সেটাকে আবার কি করতে হবে, ওটাকে মনে করেন আমি পুশ করতে চাচ্ছি না বা ফাইনাল আপলোডে সেটাকে রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেটাকে রিসেট করতে হবে না, নাহলে তো সেটা সহ চলে যাবে ওই ফাইলটা সহ, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, বুঝলে ভালো। আচ্ছা, এরপরে আমাদের স্টেটটা আমরা দেখলাম, তাহলে গিট লগ দিয়ে আমরা এখানে কি দেখতে পারি, যেমন গিট লগ স্টেটটা আমরা চেক করতে পারি, স্টেট, ঠিক আছে, যে কোন অবস্থায় আছে এগুলো দেখাচ্ছে, সার্ভিস আমরা কোনো চেঞ্জ করি না সেই আমরা দেখাচ্ছি। আচ্ছা, সো যেগুলো আমরা আসলে আনকমিট করলাম সেগুলো এভাবে করে আমরা আসলে চেক করতে পারি আর কি, বুঝছেন? বুঝছেন কিনা এটা? আচ্ছা, এখন এরপরে আমাদের কি আছে, এখানে আনকমিটগুলো আপনি গ্রাফ ভিজুয়ালাইজও করতে পারেন। যেমন সাপোজ আমি এখানে বললাম গিট লগ, সাপোজ এখানে বললাম ওয়ান লাইনে আমরা দেখবো সেটাকে, তাহলে এক শর্টকাটে দেখার জন্য হচ্ছে ওয়ান লাইন। সো আমরা এখানে বলছি ওয়ান লাইন, তারপর এখানে আমরা বলছি হাইফেন হাইফেন গ্রাফ, তারপর এখানে আমরা বলছি গ্রাফ ভিউতে যদি আমরা দেখতে চাই অল, তাহলে এই যে দেখাচ্ছে, ঠিক আছে, স্টেরিক দিয়ে এখানে কিন্তু দেখাচ্ছে আনকমিট অবস্থা। আচ্ছা, যাই হোক, এবার আনকমিট হিস্ট্রি কীভাবে দেখবেন, যেগুলো আমরা আনকমিট করলাম সেটার হিস্ট্রি দেখতে চাইলে এখানে তো কমিট হিস্ট্রি দেখাচ্ছে, ঠিক আছে না? আনকমিট হিস্ট্রি দেখতে চাইলে গিয়ে এই যে রেফারেন্স লগ যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আনকমিট হিস্ট্রি দেখা যায়। এই যে এটা রিসেট করা হয়েছিল, এই যে দেখাচ্ছে কিন্তু এটা, ঠিক আছে, এটা আমরা কমিট করেছিলাম, সেটা কিন্তু আমরা রিসেট করেছি, ঠিক আছে, এটা কিন্তু এখন দেখাচ্ছে, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, কমিটের আর বাকিগুলা যেগুলা মানে দরকার সেগুলো আমরা আলোচনা করে ফেলেছি যথেষ্ট আর কি, বাকি আর কোনো কিছু থাকলে সেটা হয়তো পরে আলোচনা করা যাবে। এরপর আমাদের কি আছে, কমিটের পরে ট্যাগিং, কি কমান্ড ফর ট্যাগিং, ঠিক আছে,
আচ্ছা, ট্যাগিং কি বলতে পারবেন কেউ? আচ্ছা, what is tag? A tag in Git is like a label or bookmark for a specific commit. ট্যাগিং কালচার নাম শোনেন না আপনারা? হ্যাঁ, পলিটিশিয়ানরা ইউজ করে অনেক বেশি ট্যাগিং কালচার ওয়ার্ডটা, মানে কাউকে একটা ট্যাগ দেওয়া আর কি, লেবেল দেওয়া। বিষয়টা এখানেও কিন্তু সেম। গিট ট্যাগিং মানে হচ্ছে এ ট্যাগ ইন গিট ইজ লাইক এ লেবেল অর বুকমার্ক ফর এ স্পেসিফিক কমিট, একটা নির্দিষ্ট কমিটের জন্য একটা নাম দেওয়া। সো ট্যাগ আর মোস্ট অফেন ইউজ টু মার্ক ইম্পর্টেন্ট পয়েন্ট অন ইউর প্রজেক্ট হিস্ট্রি লাইক ভার্সন। ঠিক আছে, যেমন আমরা ভার্সনের ক্ষেত্রে আমরা যে কমিটটা করলাম, সাপোজ এটা হচ্ছে ভার্সনের একটা কমিট, তাহলে আমরা ভার্সনের জন্য একটা ট্যাগ দিতে পারি B1, ভার্সন 1.0, 2.0। মেজর চেঞ্জ হলে এইগুলো চেঞ্জ হয়, 1, 2 এগুলো চেঞ্জ হয়। মাইনর চেঞ্জ হলে পয়েন্টের পরের অংশগুলো চেঞ্জ হয়। ঠিক আছে, এগুলো তো আপনারা জানেন মনে হয় না, ভার্সনে কোন জায়গাটা কেন চেঞ্জ হয়। মেজর চেঞ্জ যদি হয়, যেমন আমি যদি এখান থেকে এই যে বুটস্ট্র্যাপে আসলে, তাহলে বুঝতে পারবেন ভার্সনগুলো আসলে কীভাবে, ভার্সন নাম্বারিংগুলো কীভাবে করে। এই যে দেখেন 5-এর এই যে 5, 2.3, 1.3, 0.2, ঠিক আছে। 5 কিন্তু ঠিক আছে, তার মানে এটা মাইনর চেঞ্জ হয়েছে, খুব বড়সড় আসলে আপডেট হয় না, সেই জন্য এগুলো সব 5-এর আন্ডারে আছে, তার মানে 5-এর মোটামুটি হালকা একটু চেঞ্জ আছে। আর যদি মেজর চেঞ্জ হতে দেখেন, মেজর চেঞ্জ কোনটাই যে 4 থেকে 5-এ চলে গেছে, তার মানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এখানে। ঠিক আছে, ভার্সন, সেই জন্য এই যে মেজর চেঞ্জ হলে আগের নাম্বারটা চেঞ্জ হয় আর, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ট্যাগ আর সিম্পল অ্যান্ড রিলায়েবল ওয়ে টু কিপ ট্র্যাক অফ ভার্সন অ্যান্ড শেয়ার দ্যাম উইথ ইউর টিম অর ইউজার। ঠিক আছে, এটা তো আমরা বুঝে গেছি যে ট্যাগ হচ্ছে একটা রিলায়েবল ওয়ে, যেটার থ্রুতে আসলে আমরা যে আসলে ভার্সন চেঞ্জ করলাম সেটা যাতে টিম জানতে পারে বা অন্যান্য ইউজাররা জানতে পারে আর কি। ঠিক আছে, এই জন্য বেসিক্যালি আমরা ট্যাগ ইউজ করি। এখানে বলছে সাম কমন ট্যাগ টাইপ ইনক্লুড রিলিজ, তারপর হচ্ছে মাইলস্টোন, ডেপ্লয়মেন্ট, হট ফ্লিক্সেস। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্যাগ হিসেবে আমরা ইউজ করতে পারি। ট্যাগ লেট ইউ মার্ক হোয়েন ইউর প্রজেক্ট ইজ রেডি ফর রিলিজ। ঠিক আছে, ট্যাগ যদি আমরা রিলিজ দেখি, তার মানে এটা কখন আসলে মানে রিলিজ হবে, এই ধরনের আর কি। মাইলস্টোন, ইউজ ট্যাগ টু হাইলাইট মেজর মাইলস্টোন, এই যে মেজর চেঞ্জ একটু আগে আমরা দেখলাম। ঠিক আছে, লাইক হোয়েন এ বিগ ফিচার ইজ ফিনিশড অর এ বাগ ইজ ফিক্সড। ডেপ্লয়মেন্ট, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম আসলে ট্যাগ ইউজ করা যেতে পারে, সেটাই ওরা বলছে। তারপর বলছে ক্রিয়েট এ লাইট ওয়েট ট্যাগ। এ লাইট ওয়েট ট্যাগ ইজ জাস্ট এ নেম ফর এ কমিট, শুধুমাত্র একটা নাম ইউজ করা। ইটস কুইক অ্যান্ড সিম্পল বাট ডাজ নট স্টোর এক্সট্রা ইনফরমেশন, অর্থাৎ এখানে এক্সট্রা কোনো ইনফরমেশন আমরা, যেমন ট্যাগ আমরা ইউজ করতে পারি B1.0, তাহলে এটা লাইট ওয়েট এবং শর্ট একটা মেসেজ। ঠিক আছে, অ্যানোটেটেড ভার্সেস লাইট ওয়েট ট্যাগ। এখানে অ্যানোটেটেড ট্যাগ মানে যেমন এখানে বলছে স্টোরস অথর ডেট অ্যান্ড মেসেজ রিকমেন্ডেড ফর রিলিজ অ্যান্ড শেয়ারিং উইথ আদার্স, মানে এই ধরনের ট্যাগগুলো আমরা ইউজ করব কখন, যেগুলো হচ্ছে রিলিজ করার জন্য অথবা অন্য কোথাও যদি আমরা প্রজেক্টটা শেয়ার করতে চাই সেক্ষেত্রে। আর লাইট ওয়েট ট্যাগ আমরা কখন ইউজ করব, জাস্ট এ সিম্পল নেম ফর কমিট, নো এক্সট্রা ইনফো লাইক এ বুকমার্ক। ঠিক আছে, ওই যে আমরা যখন কমিট করব। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি ট্যাগের বিষয়। এখন ট্যাগটা এই যে কমান্ডগুলো কী কী ট্যাগের জন্য, কমান্ডগুলো হচ্ছে গিট ট্যাগ, তারপর হচ্ছে ট্যাগের নামটা দিতে হবে, ক্রিয়েট এ লাইট ওয়েট ট্যাগ। তারপর হচ্ছে আমরা এখানে বলতে পারি ক্রিয়েট অ্যান অ্যানোটেটেড ট্যাগ। অ্যানোটেটেড ট্যাগ ইউজ করার জন্য এ দিয়ে ট্যাগ নেম, তারপর হচ্ছে এখানে একটা মেসেজ থাকবে, এই যে কমিট মেসেজ। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে ট্যাগ নেম, কমিট হ্যাশ, ট্যাগ স্পেসিফিক কমিট করার জন্য ট্যাগ লিস্ট। ঠিক আছে, আর অনেক কিছু আসলে আমরা করতে পারি আর কি। এখন আমরা যদি একটা ট্যাগ বা একটা লেভেল ক্রিয়েট করতে চাই ট্যাগিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কীভাবে করা যেতে পারে এটা, মানে ট্যাগ কীভাবে আমরা ইউজ করবো, এখন সেই বিষয়টা আসলে আমরা দেখব। যেমন আমরা প্রথমে একটা অ্যানোটেটেড ট্যাগ দেখি, তাহলে আপনার নর্মাল ট্যাগ যদি আমরা দেখি, সাপোজ আমরা এখানে এরকম ইউজ করলাম যে গিট ট্যাগ
আমাদের হচ্ছে ভার্সন 1.0, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কী করলাম, আমরা একটা ট্যাগ অ্যাড করলাম। আর আমরা যদি এখানে গিট ট্যাগ দেই, ট্যাগ হিস্ট্রিটা দেখাবে, এই যে ভার্সন 1.0 দেখাচ্ছে একটা লেভেল, বুঝে গেছে। সো অ্যানোটেটেড ট্যাগ যদি আমি অ্যাড করতে চাই, সাপোজ গিট ট্যাগ, তাহলে এখানে আমাদের ইউজ করতে হবে এখানে। তারপরে এখানে আমরা সাপোজ এই যে এটার মধ্যে আমি ডিটেল অ্যাড করতেছি বেসিক্যালি ভার্সন 1 সাপোজ, ঠিক আছে। তাহলে B1.0 এই ট্যাগটার মধ্যে আমি ডিটেল অ্যাড করবো, সাপোজ হচ্ছে কি এখানে -n, অর্থাৎ কমিট মেসেজটা কী হবে, সাপোজ ভার্সন 1.0 রিলিজ, ভার্সন 1.0 রিলিজ, ঠিক আছে। এবার এন্টার দিলে আচ্ছা, এটা তো অলরেডি এক্সিস্ট করে এই ট্যাগটা। তো আমরা যেটা করতে পারি এখানে, সাপোজ আরেকটা ট্যাগ অ্যাড করি, গিট ট্যাগ অ্যানোটেড ট্যাগ, এটার নাম দিচ্ছি, ট্যাগের নাম দিচ্ছি মনে করেন B1.1। এইখানে একটা মেসেজ আমরা অ্যাড করছি, ভার্সন 1.1 রিলিজ, ঠিক আছে। তাহলে এবার গিট ট্যাগ দিলে ট্যাগগুলো দেখতে পারবো, ঠিক আছে। 1.1 আর একটা হচ্ছে কি 1, এটা জাস্ট ট্যাগটা দেখাচ্ছে, ঠিক আছে। স্পেসিফিক কমিট যদি আপনি করতে চান সেক্ষেত্রে যে আইডি ধরে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, গিট ট্যাগ দিলে আমরা ট্যাগগুলো দেখতে পারবো। যেমন আমি যদি এখন একটা ট্যাগের ডিটেলস দেখতে চাই, ঠিক আছে, যেমন আমরা এখানে সিম্পলি বলছি গিট, এখানে শো, শুধুমাত্র ভার্সন 1.1 এর ডিটেলস দেখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে দেখেন এটার ডিটেলসটা কিন্তু সে আমাদেরকে দেখাচ্ছে, যে বলছে ট্যাগার কে ট্যাগ দিছে, তারপর হচ্ছে কে ডেট, তারপর এটা মেসেজটা কী ছিল, কমিট কোনটা ছিল, কোন কমিটে কাজ করছে, এগুলো সবগুলাই কিন্তু এখানে দেখাচ্ছে আর কি, ঠিক আছে। আমরা এন্টার দিলে এগুলো সব দেখতে পারবো, ঠিক আছে। বুঝছেন? হ্যাঁ, পারা যাবে? বুঝছেন কি না? আচ্ছা আচ্ছা, বাই ডিফল্ট আসলে ট্যাগগুলো লোকাল মেশিনেই আসলে আমাদের থাকে, আমরা তো গিট নিয়ে কাজ করতেছি, লোকাল মেশিনে থাকবে আর কি। পোস্ট ট্যাগ টু রিমোট অর্থাৎ গিট হাবে যদি আমরা পোস্ট করতে চাই, ইফ ইউ ওয়ান্ট others to see your tags, you need to post them to your remote repository. If you don't post your tag, you see them and only locally, শুধুমাত্র লোকালি এগুলো থাকবে। আমরা যদি পোস্ট করতে চাই, তো পোস্ট এ সিঙ্গেল ট্যাগ টু ইউর রিমোট রেপোজিটরি, এখানে কীভাবে করতে হবে, গিট পোস্ট একটা আসলে কমান্ড আছে, এগুলো আমরা সামনে করবো। তারপর হচ্ছে অরিজিনের নাম, এখানে আসলে ইয়াটা বলছে কোন জায়গায় সে পোস্ট করবে, তারপর হচ্ছে কোন ভার্সনটা পোস্ট করবে, ঠিক আছে। আচ্ছা, এটা আসলে কি বলছে আমাদের, পুশিং কমিট উইথ গিট পোস্ট ডাজ নট পোস্ট ইউর ট্যাগ, বেসিক্যালি আমাদের ট্যাগগুলো আসলে পোস্ট হয় না, সো ইউ মাস্ট পোস্ট ট্যাগ এক্সপ্লিসিটলি অ্যাজ শোন অ্যাবাভ। আচ্ছা, সো আমাদের কী করতে হবে, ট্যাগগুলোকে আসলে যেমন পোস্ট দিয়ে এখানে ট্যাগগুলোকে এভাবে পোস্ট করতে হবে, ঠিক আছে। পোস্ট করার সময় অথবা ট্যাগের নাম দিয়ে ডিলিট ট্যাগ যদি ডিলিট করতে চাই কীভাবে করতে পারি আমরা, এখানে ট্যাগ ডিলিট করতে চাইলে আচ্ছা, প্রেস এন্টার টু রিটার্ন প্রিভিয়াস রেগুলেশন এক্সপ্রেস, কন্ট্রোল কিউ, কী ব্যাপার, কন্ট্রোল কিউ দিলে কোয়াইট হয় না এটা। আচ্ছা, এতটুকু কি বুঝছেন? বাকি জিনিসপত্রগুলো আপনারা বুঝতে পারছেন, পারবেন? হ্যাঁ, এগুলো কি পারবেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, গিট নিয়ে আমাদের আরও কিছু জিনিস আছে, যেমন স্ট্যাশেস, ট্যাগ ডিলিট করারটা কি পারবেন? জি স্যার, পারবো। আচ্ছা, স্টেশিং একটা আছে, এরপরে আরও কয়েকটা জিনিস আছে, স্ট্রেট চেক করা, ব্রাঞ্চ এবং মার্জের কিছু বিষয় আছে, এরপরে গিয়ে কিন্তু আমাদের গিট হাব আর কি
বুঝছেন? স্যার ক্লাস আর কতক্ষণ নেবেন? আমরা এখনো গিটহাবে আসি নাই, গিটে আছে এখনো। কতক্ষণ করতে পারবেন আপনারা? স্যার আর করতে পারবো না। স্যার স্যার এবার আর পারবো না স্যার, হুম, আজকে আর না। বুঝি নাই। স্যার স্যার আজকে আর আজকে নিয়ে আর নেই, না। শেষ করে দেন। আচ্ছা, এগুলো একটু প্র্যাকটিস করবেন আপনারা। গিট বেসটা ইনস্টল করবেন আর কি, ঠিক আছে? আমাদের গিটহাব তাহলে নেক্সট ওই যে কোন একটা সেশনের সাথে গিটহাবটা নিতে হবে আর কি, ঠিক আছে? গিটের চেয়ে এখানে গিটহাবটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? এটা আমাদের লাগবে সামনে। স্যার ভিডিওটা দিয়ে দিয়েন। ঠিক আছে, এখানে গিটহাবে স্যার কত ক্লাসের গত ভিডিওটা? ক্লাসের ভিডিওগুলো একটু দিয়েন ডাটাবেজের। দেওয়া হয় না এগুলো। না স্যার। স্যার লাস্ট